হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিও শুরুতে জানাই সকলকে স্বাগত। নভেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প 25টি প্রকল্পের কাজ টোটালটাই আজকে ভিডিওতে শেয়ার করব। রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা ওয়ার্ড স্তরে আয়োজিত আউটরিচ ক্যাম্পের মাধ্যমে জনগণের দোরগোড়ায় রাজ্য সরকারের সুনির্দিষ্ট স্কিম পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকারের ক্যাম্প। এটি রাজ্য সরকারের একটি উদ্যোগ যা 30 দিনের মধ্যে বিস্তৃত। এবছর দুয়ারে সরকার ক্যাম্পে 25টি প্রকল্পের লাভ পাওয়া যাবে। এই 25টি প্রকল্পের জন্য কোথাও যেতে হবে না, সেখানে থেকে ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে ডকুমেন্ট সহকারে জমা করলেই হয়ে যাবে। আগামী 1 নভেম্বর থেকে 30 নভেম্বর দুয়ারে সরকার কর্মসূচি চলবে। আপনার এলাকায় কবে কোথায় বসবে তা অনলাইন থেকেই চেক করতে পারবেন। দুয়ারে সরকারের কর্মসূচি কবে কোথায় বসবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনাকে দুয়ারে সরকারের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর ফাইন্ড ইওর ক্যাম্পে ক্লিক করুন। পরবর্তী পেজে জেলার নাম, ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম দিন বা অঞ্চল বা ওয়ার্ডের নাম বসিয়ে সার্চ করুন। এরপর আপনার সামনে চলে আসবে সমস্ত ডিটেলস। কবে কোথায় বসছে দুয়ারে সরকারের ক্যাম্প। দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত প্রকল্পের লাভ পাবেন চলুন দেখে নেওয়া যাক। খাদ্যসাথী ডিজিটাল রেশন কার্ড। যদি আপনার পরিবারের রেশন কার্ড না থাকে তাহলে আবেদন করতে পারবেন, কিংবা ভুল সংশোধন করতে পারবেন। আধার কার্ড, মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন, অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফারও করার জন্য আবেদন করে ফেলতে পারেন এই দুয়ারে সরকার ক্যাম্পে। ডকুমেন্ট কী লাগছে? রেশন কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার ইত্যাদি। সুবিধা: রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী তুলতে পারবেন। এছাড়াও রেশন কার্ডের ঠিকানা প্রমাণ হিসেবে কাজে আসবে। স্বাস্থ্যসাথী: যদি আপনার পরিবারে স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে নতুন করে ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন। এছাড়া অনলাইনেও আবেদন করতে পারবেন, কিংবা পরিবারের বাকি সদস্যদের নাম যুক্ত করার জন্য ফর্ম পেয়ে যাবেন। আধার, রেশন কার্ড, মোবাইল নাম্বার ডকুমেন্টসের জন্য লাগবে এখানে। সুবিধা: স্বাস্থ্যসাথী কার্ড থাকলে 5 লক্ষ টাকা পাবেন চিকিৎসা করার জন্য। এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। কাস্ট সার্টিফিকেট ফর ব্যাকওয়ার্ড ক্লাস, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য জাতিগত শংসাপত্র আবেদন করতে পারবেন ও ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে। ডকুমেন্ট কী লাগছে এখানে? স্কুলের শংসাপত্র বা অ্যাডমিট কার্ড সঠিক নামে বানানোর জন্য, ভোটার বা আধার কার্ড ঠিকানা প্রমাণপত্র হিসাবে, বাবার বংশের দিকে আত্মীয় বা জাতিগত শংসাপত্র এবং পারিবারিক বিবরণ, অন্য কোনো শংসাপত্র যা দিয়ে তিনি ওই জাতি বা সম্প্রদায়ভুক্ত তা প্রমাণ করা যায়। বিগত 3 বছরের আয়কর রিটার্ন বা বর্তমান বেতনের প্রমাণপত্র বা সমতুল কোনো শংসাপত্র অবশ্যই প্রার্থীদের আবেদনকারীদের জন্য। যে কোনো সরকারি পরিচয়পত্রের ফটোকপি, ব্যাংকের পাসবই বা অন্য কোনো শংসাপত্র যাতে প্রমাণিত হয় যে আবেদনকারী এই রাজ্যের বাসিন্দা। আবেদনকারী পাসপোর্ট সাইজের ফটো। তফসিল বন্ধু বা জয় জোহর প্রকল্প 1/4/2020 থেকে আদিবাসী মানুষদের জন্য জয় জোহর বা তপশিলি জাতিভুক্ত মানুষদের জন্য তপশিলি বন্ধু প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পে 60 বছর বা তার বেশি বয়সী মানুষদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মাসে 1000 টাকা করে পেনশন দেওয়া হয়। কারা আবেদন করতে পারবেন? আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী সরকারি বা অন্য কোনো রকম সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের ভাতা পান না এরকম। নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদনকারীকে তপশিলি জাতিভুক্ত বা আদিবাসী হতে হবে। আবেদনকারীকে 60 বছর বা তার বেশি বয়স হতে হবে। কী কী নথি লাগবে? পাসপোর্ট মাপের ছবি, ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, ঠিকানা যে কোনো স্বপ্রত্যয়িত প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র না থাকলে বাবার দিক থেকে আত্মীয়ের জাতিগত শংসাপত্র। পরবর্তী সময়ে নিজের জাতিগত শংসাপত্র আবেদনকারীকে জমা দিতে হবে। গ্রামীণ এলাকায় বিডিও অফিস, পৌর এলাকায় মহকুমা শাসক এবং কলকাতার পুরো। এছাড়া দুয়ারে সরকার ক্যাম্পে কন্যাশ্রী প্রকল্প সরকার স্বীকৃত নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে 8ম বা তার উপরে শ্রেণীতে পাঠরত এবং 13 থেকে 18 বছর বয়সসীমার মধ্যে থাকা অবিবাহিত মেয়েদের বার্ষিক 1000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। কন্যাশ্রী উপরোক্ত প্রতিষ্ঠানের পাঠরত এবং আবেদন করার সময় 18 বছরের বেশি কিন্তু 19 বছরের কম বয়সের অবিবাহিত মেয়েদের এককালীন 25,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। যোগ্যতা: যে কোনো মেয়ে যে অবিবাহিত, যার বয়স 13 থেকে 19 বছরের মধ্যে, পশ্চিমবঙ্গের বাসিন্দা, সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে পাঠরত, নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে। যেসব নথি জমা নিতে হবে: বাবা মা, আইনি অভিভাবকের ভোটার কার্ডের ফটোকপি, শংসাপত্র ফটোকপি, আবেদনকারীর
বৈবাহিক অবস্থার ঘোষণা, দরকারি তথ্য সহ ব্যাংক পাসবই ফটোকপি, সাদা ব্যাকগ্রাউন্ডে রঙিন পাসপোর্ট সাইজের ফটো। আবেদনকারীকে যদি 13 বছর বেশি বয়সের হয় কিন্তু অষ্টম শ্রেণীর নিচে পাঠরত হয় এবং তার 40% বা তার প্রতিবন্ধকতা থাকে, তাহলে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে গৃহীত প্রতিবন্ধকতার শংসাপত্র ফটোকপি জমা করতে হবে। যোগাযোগ সর্বক্ষেত্রে নির্দিষ্ট ফর্ম নিজ শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল বা কলেজে পাওয়া যায়। এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্প থেকেও পাওয়া যাবে। রূপশ্রী প্রকল্প। এই রাজ্যে যেসব মেয়ের পারিবারিক আয় বছরে 1.5 লক্ষ টাকার কম, তারা শুধুমাত্র প্রথমবার বিবাহের জন্য রূপশ্রী প্রকল্পের মাধ্যমে এককালীন 25,000 টাকা অনুদান পেতে পারেন। কারা আবেদন করতে পারবেন? অন্তত 18 বছর বয়সী যে কোনো অবিবাহিত মেয়ে প্রথম বিবাহের জন্য আবেদন করতে পারবেন। পাত্রের বয়স অন্তত 21 বছর হতে হবে। এই রাজ্যে জন্ম হয়েছে বা বিগত 5 বছর যাবৎ পশ্চিমবঙ্গে বাস করছে অথবা মাতা পিতা পশ্চিমবঙ্গেরই স্থায়ী বাসিন্দা। পারিবারিক বার্ষিক আয় অনধিক 1.5 লক্ষ টাকা হতে হবে। আবেদনকারীর নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, যেখানে IFSC কোড, MICR কোড অবশ্যই যেন থাকে। যেসব নথি জমা দিতে হবে: পারিবারিক আয় ঘোষণাপত্র, আবেদনকারী বয়সের প্রমাণপত্র, জন্মের শংসাপত্র ফটোকপি, ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড, সরকার অনুমোদিত বিদ্যালয়ের শংসাপত্রের ফটোকপি। এছাড়া আরও কিছু প্রকল্প রয়েছে, যেমন মানবিক প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, ঐক্যশ্রী স্কলারশিপ, মেরিট কাম মিন স্কলারশিপ, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, ব্যাংকিং রিলেটেড সার্ভিস, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ভিডিওটি যদি ইনফরমেটিভ বা নলেজেবল বলে মনে হয়ে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই।